মাকতুম কূপের ভিতরে থাইকা হাউমাউ করে কান্দে আর চিকার দিয়ে বলে, ওগো আল্লাহ, আমার নামাজের সময় চলে যায়, ফাতা ওয়াক্তুস সালাহ, ফাতা ওয়াক্তুস সালাহ, আমার নামাজের সময় চইলা যাইতেছে, আমি কি নামাজটা পড়তে পারবো না। এদিক দিয়ে পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ফজরের নামাজটা পড়াইলেন। ফজরের নামাজ পড়ানোর পর দয়ার নবী ডানে তাকায় মসজিদে নববীর, ডানে তাকায় দেখে কেউ নাই, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দেখা যায় না। দয়ার নবী সামনে তাকায়, সামনের ভিতরে উম্মে মাকতুমকে দেখা যায় না। নবী সাহাবায়ে কেরামদেরকে বলে, এ আমার সাহাবায়ে কেরাম বলো, আমার উম্মে মাকতুম কি নামাজে আসে নাই? সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর, উম্মে মাকতুম আজকের দিনের জন্য ফজরের নামাজে আসে নাই। নবী আমার কথাটা বলা শোনার পর সাহাবায়ে কেরামদেরকে বলে, এ আমার সাহাবায়ে কেরাম, জলদি করে নিয়ে খবর দিয়ে দেখো আমার আব্বু ইবনে মাকতুম অসুস্থ কিনা। সাহাবায়ে কেরাম মসজিদে নববী থেকে বের হবে, বের হওয়ার সময় দেখে যেই রশি বায়া বায়া উম্মে মাকতুম নামাজের ভিতরে আসতো, রশিটা আর নাই। সাহাবায়ে কেরাম উম্মে মাকতুমের বাড়ির দিকে রওনা। যাইতে যাইতে উম্মে মাকতুমের বাড়িতে গিয়ে হাজির হওয়ার পর প্রশ্ন করে, এ উম্মে মাকতুমের বিবি, উম্মে মাকতুম কি ঘরের ভিতরে এই ফজরের নামাজে যাই নাই কেন? বিবি প্রশ্ন করে বলে, এ আল্লাহর বান্দারা, উম্মে মাকতুম তো ফজরে গেছে, এখনো বাড়িতে ফিরে নাই কেন? তখন সাহাবায়ে কেরাম সবাই চিন্তা করতে লাগলো। বিবি বলে, মসজিদে গেছে, আমরা তো দুই চোখে উম্মে মাকতুমকে দেখলাম না। আল্লাহ তাআলার নবীর সাহাবায়ে কেরাম ঘরের রশি ভায়া ভায়া যাইতেছে, গিয়ে দেখে ওই কূপের ভিতরে রশির একটা মাথা পড়া। সাহাবায়ে কেরামের বুঝতে আর দেরি হলো না, এটা কাফেরদের ষড়যন্ত্র। কূপের ভিতরে তাকায়া দেখে নবীর সাহাবী, অন্ধ সাহাবী উম্মে মাকতুম কূপের ভিতরে থাইকা থাইকা চিৎকার দিয়ে কান্দে আর বলে, কদ ফাতাতিস সালাহ, ফাতাতিস সালাহ, ফাতাতিস সালাহ, ওগো দয়ার মালিক, আমার জীবন থেকে ফজরের নামাজটা চলে গেল। আরে মুসলমান, আমিও মুসলমান, তুমিও মুসলমান, উম্মে মাকতুম মুসলমান, উনি নামাজের জন্য কূপে